জৈব রসায়নের অষ্টম ক্লাসে আমার সমস্ত ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজ আমরা লেকচার 8 নিয়ে আলোচনা করব। জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এটা খুব ভালো করে শিখতে হয় 11, 12 এবং জয়েন্টে। কিন্তু জিওসি অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রির আইডিয়া যদি ভালো না থাকে তাহলে কিন্তু অর্গানিকের সমস্যার সমাধান করতে পারবে না। আজকে যে বিষয় নিয়ে আমরা সবে শুরু করব সেটা হবে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন কাকে বলে না, যে আয়নে পজিটিভ চার্জযুক্ত কার্বন থাকে। তাহলে যে আয়নে পজিটিভ চার্জড কার্বন থাকে তাকে কি বলা হবে? তাকে বলা হবে কার্বোক্যাটায়ন। যেমন আমরা কিভাবে কার্বোক্যাটায়ন তৈরি করতে পারি একটু আমরা দেখব উৎপত্তি। যেমন ধরো CH3, সাপোজ Cl আছে, ঠিক আছে? তো এখানে Cl একটা তড়িৎ ঋণাত্মক গ্রুপ, সে কি করবে? ইলেকট্রন হস্তান্তর নিজের দিকে টেনে নেবে। ফলে কি হবে? ফলে আমরা যে অসম বিভাজন পাচ্ছি তার ফলে পাবো আমরা CH3 প্লাস যুক্ত Cl মাইনাস। এই যে CH3 প্লাস পেলাম, এটা হলো একটা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন এটাকে আমরা মিথাইল ক্যাটায়নও বলে থাকি। আমরা আরো উদাহরণ নিতে পারি, যেমন CH3 যদি আমরা একটা এরকম একটা যৌগ নিতাম, টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড। হ্যাঁ, এখানেও যদি আমরা অসম বিভাজন করি তাহলে এখানে কি হবে? এই যে ব্রোমিন, ডিউ টু মোর ইলেকট্রন নেগেটিভ ক্যারেক্টার, সেই ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেবে। ফলে আমরা পেয়ে যাব সি, এরকম ভাবে CH3 প্লাস যুক্ত, এখান থেকে আমরা পাচ্ছি Br মাইনাস। এই যে Br মাইনাস পেলাম এবং এখান থেকে কি পেলাম? CH3 C প্লাস। ঠিক আছে, এটা নাম হলো টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন। টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন এটাও কিন্তু এক ধরনের কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়ন কি শিখলাম আমরা? কার্বোক্যাটায়ন যে আয়নে পজিটিভ চার্জযুক্ত কার্বন। দেখো পজিটিভ চার্জযুক্ত কার্বন আছে, সুতরাং একে আমরা কার্বোক্যাটায়ন বলতে পারি। কার্বোক্যাটায়নের গঠন আকৃতি। তো কার্বোক্যাটায়ন এর যে হাইব্রিডাইজেশন হয় সেটা হবে sp2 সংকরায়ন হয়। এবং ওটা তাহলে কেমন দেখতে হবে? যদি আমরা এখানে CH3 প্লাসের কার্বোক্যাটায়নের যদি আমরা ছবি আঁকার চেষ্টা করি তাহলে সেটা কেমন হবে? এরকম CH এবং এর মাথাতে প্লাস। এটাকে যদি আমরা আরো বেটার আঁকার চেষ্টা করি তাহলে কেমন হবে? কার্বন একটা প্লেন অফ পেপারে একটা বিলো দ্য প্লেন আর একটা অ্যাবভ দ্য প্লেনে আমরা করলাম, এবং প্রত্যেকটা জায়গাতে আমরা একটা করে হাইড্রোজেন দেব, ঠিক আছে? এবং প্লাস চার্জটা আমরা দেব এইখানে দিতে পারি, ঠিক আছে? এইবারে এখানে যে ফাঁকা পি কক্ষগুলোকে আমরা এখানে দিয়ে দিতে পারি। এই যেগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে ফাঁকা পি কক্ষ। এগুলোকে আমরা, যেটা হচ্ছে ফাঁকা পি কক্ষ। এবং যেহেতু sp2 হাইব্রিডাইজড কার্বন, তার প্রত্যেকটার ক্ষেত্রে HCH বন্ড অ্যাঙ্গেল ইকুয়ালস টু হবে 120 ডিগ্রি, ঠিক আছে? মুক্তমূলকের মতো কার্বোক্যাটায়নগুলোকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রাইমারি, যাকে আমরা 1 ডিগ্রি বলি, সেকেন্ডারি, যাকে আমরা 2 ডিগ্রি বলি, এবং টারসিয়ারি, যাকে আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হিসাবে ধরতে পারি। যেমন আমরা প্রাইমারিতে আমরা দেখব যে CH3CH2+, এটা প্রাইমারি কেমন? কোনটা না, যে কার্বনটাতে পজিটিভ চার্জ আছে সেটাতে যদি একটি মাত্র কার্বন পরমাণু জুড়ে থাকে তাকে বলা হবে প্রাইমারি কার্বোক্যাটায়ন।
সেকেন্ডারি কার্বোক্যাটায়ন আমরা আসব, যে কার্বনটাতে পজিটিভ চার্জ আছে সেই কার্বনটা যদি দুখানা কার্বনওয়ালা গ্রুপের সাথে জুড়ে থাকে, সেকেন্ডারি। আর টারসিয়ারি হচ্ছে যে কার্বনটাতে পজিটিভ চার্জ আছে সেটা যদি তিনখানা কার্বনের সাথে জুড়ে থাকে, যেমন এইটি, তাহলে এটা হয়ে গেল টারসিয়ারি। তাহলে প্রাইমারিতে কি হলো, পজিটিভ চার্জ যুক্ত কার্বনটাতে যদি একটি মাত্র কার্বনওয়ালা থাকে তখন তাকে প্রাইমারি কার্বোক্যাটায়ন বলা হবে। সেকেন্ডারি যেটাতে পজিটিভ চার্জ থাকছে সেটা যদি দুটো কার্বনের সাথে যুক্ত থাকে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এবং টারসিয়ারি তাকে বলবো যাতে যে কার্বনটিতে পজিটিভ চার্জ আছে তাতে যদি একখানা দুখানা তিনখানা কার্বনওয়ালা গ্রুপ থাকে তখন তাকে আমরা বলবো টারসিয়ারি কার্বোক্যাটায়ন। এবার আমরা স্থায়িত্ব, এই যে কার্বোক্যাটায়নগুলো করলাম তার যদি স্থায়িত্ব ব্যাখ্যা করার চেষ্টা করি। স্থায়িত্ব, এই যে আমরা CH3CH2+, এটা যেটা 1 ডিগ্রি আছে, 1 ডিগ্রিতে নাম্বার অফ আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন কখানা? তিনখানা। কেন? এর পাশের কার্বনটা আলফা কার্বন, আলফা কার্বন হাইড্রোজেন কখানা আছে? তিনখানা। আমরা যদি এটাকে একটু গঠনটা দেখার চেষ্টা করি তাহলে দেখো, এইটিতে পজিটিভ চার্জ আছে, এইটা সেম আছে। এবারে এই কার্বনটা হচ্ছে, দিস ইজ আলফা কার্বন। আলফা কার্বনে কটা হাইড্রোজেন? 1 2 3। সুতরাং আলফা হাইড্রোজেন হচ্ছে কখানা? তিনখানা। সেটা আমরা লিখেছি আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 3। 2 ডিগ্রি ক্যাটায়নটাতে আমরা দেখব CH3CH3+, তাহলে এখানে আলফা হাইড্রোজেন কখানা? 3, আর 3 6 খানা। আর 3 ডিগ্রিতে আমরা দেখেছি 3 ডিগ্রিতে আমাদের আলফা হাইড্রোজেন আছে 3, 3 6, 3 আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 9 খানা। এবং আমরা আগের ক্লাসে আমরা দেখেছি যে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি হলে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা বেশি হবে, এবং হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা বেশি হলে যৌগটির স্টেবিলিটি বেশি হবে। তাহলে যেহেতু এই যৌগটিতে অর্থাৎ 3 ডিগ্রিতে আলফা হাইড্রোজেনের সংখ্যা সব থেকে বেশি, সুতরাং 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হবে সবচেয়ে বেশি। এবং এইটিতে 1 ডিগ্রিতে আলফা হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 3, সুতরাং এর স্থায়িত্ব হবে সবচেয়ে কম। তাহলে স্টেবিলিটি হয়ে গেল আমার, স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি। ঠিক আছে। এবারে যদি সক্রিয়তা আমরা দেখি, সক্রিয়তা হয়ে যাবে একদম উল্টো। কেমন? যেটা সব থেকে বেশি স্টেবল সেটা কম রিঅ্যাক্টিভ হবে, এবং যেটা সব থেকে কম স্টেবল সেটা বেশি রিঅ্যাক্টিভ। ঠিক আছে। সুতরাং সক্রিয়তার অর্ডার হয়ে যাবে 1 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 3 ডিগ্রি। কারণ আমরা জানি যেটা সব থেকে বেশি স্টেবল সেটা কম রিঅ্যাক্টিভ। ঠিক আছে। তাহলে দেখো, এবং যেটা সব থেকে কম স্টেবল দ্যাট ইজ মোর রিঅ্যাক্টিভ। তাহলে এইটা হচ্ছে আমাদের এটা সব থেকে কম স্টেবল, সুতরাং এখানে 1 ডিগ্রি যেটা হচ্ছে সব থেকে বেশি সক্রিয়। সুতরাং এখানে আমরা এরকম ভাবে লিখতে পারি CH3CH2+ সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, দেন CH3CH3+ is more reactive than 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন CH3CH3+। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্ন আমরা আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে অ্যালাইল ক্যাটায়ন, এটা হচ্ছে প্রোপাইল ক্যাটায়ন, এবং 3 নম্বর আমরা যেটা দিয়ে যাচ্ছি বেনজাইল ক্যাটায়ন। ঠিক আছে। তাহলে এদের প্রশ্ন যদি আসে, এদের স্টেবিলিটি অর্ডার লেখো, এরকম যদি প্রশ্ন দেয় তাহলে মনে রাখবে যে এইখানটাতে এর যে এটা হচ্ছে আমার অ্যালাইল ক্যাটায়ন, এটি হবে বেশি স্টেবল দেন প্রোপাইল ক্যাটায়ন, এবং সব থেকে বেশি স্টেবল যেটা হবে সেটা হবে বেনজাইল ক্যাটায়ন। এখন প্রশ্ন হচ্ছে কেন?
না এখানে দেখো রেজোনেন্স, ডিউ টু রেজোনেন্স, হ্যাঁ, এর চার্জটা ডিলোকালাইজেশন হবে, এই ইলেকট্রন ঘনত্ব এখানে চলে আসতে পারে ডিউ টু রেজোনেন্স। এবং এই যে বেঞ্জাইল ক্যাটায়নে সব থেকে বেশি রেজোনেটিং স্ট্রাকচার হবে এবং পজিটিভ চার্জটা ডিলোকালাইজেশনের মাত্রা হবে এখানে সব থেকে বেশি। সুতরাং এদের যে স্টেবিলিটি অর্ডার হয়ে যাবে সব থেকে কম স্টেবল হয়ে যাবে CH3 CH2 CH2 প্লাস, এটা লেস স্টেবল দেন CH2 ডবল বন্ড CH CH2 প্লাস, এবং সব থেকে বেশি স্টেবল হয়ে যাবে C6H5 CH2 প্লাস। কেন না এইখানে যে চার্জটাকে, এই যে পজিটিভ চার্জটাকে ডিলোকালাইজেশন করা যাচ্ছে না, মানে পজিটিভ চার্জটা কেবলমাত্র এইখানে রয়ে যাচ্ছে, কিন্তু এইখানটাতে আমরা যদি এই যৌগটার যদি রেজোনেন্স আমরা করে দেখাই যে CH2 ডবল বন্ড CH CH2 প্লাস, দেখো এইটি কি হবে, ইলেকট্রন ঘনত্ব যদি এখানে দিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে CH2, এটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড, এই যে ডবল বন্ডটা সরে গেল আমরা আগের ক্লাসে আমরা পড়েছিলাম CH, এবং সিঙ্গেল বন্ডটা হয়ে যাবে ডবল বন্ড, ঠিক আছে। এবং যেখান থেকে গেল এখান থেকে গেল তাহলে এই কার্বনটা হয়ে যাবে প্লাস। সুতরাং এই পজিটিভ চার্জটা দেখতে পাচ্ছি আমরা এই কার্বন এবং এই কার্বন, দেখো এই কার্বন এবং এই দুটো কার্বনের মধ্যে ঘোরাফেরা করছে, সুতরাং এটা স্টেবল হয়ে যাবে। কিন্তু এইখানে এরকম চার্জে ডিলোকালাইজেশন হওয়ার কোনো ব্যাপার নেই। এবং যদি আমরা এইখানটাতে এই যে বেঞ্জাইল প্যাটার্নের কথা আমরা ভাবি, সেখানে কিন্তু অনেক বেশি রেজোনেটিং স্ট্রাকচার হবে এবং চার্জের ডিলোকালাইজেশনের মাত্রা এইখানেই সব থেকে বেশি হবে। সুতরাং স্টেবিলিটি অর্ডার উইল বি প্রোপাইল ক্যাটায়ন is less stable than allyl cation than benzyl cation। এরপরের টপিক আমরা শুরু করব কার্ব অ্যানায়ন। কার্ব অ্যানায়ন, তো কার্ব ক্যাটায়নে, কার্বোক্যাটায়ন আমরা কি দেখেছিলাম কার্বন কন্টেনিং পজিটিভ চার্জ, কিন্তু কার্ব অ্যানায়নে আমরা দেখব কার্বন কন্টেনিং নেগেটিভ চার্জ। যেমন আমরা যদি একটা দেখি CH4 নিয়েছি, হ্যাঁ, এবার CH4টাকে আমরা কেমন করে লিখতে পারবো CH3 বন্ড H। এখন যদি অসম বিভাজন হয়, অসম বিভাজন, এই দিকে যদি বিভাজনটি ঘটে তখন কি হয়ে যাবে, এই দিকটা হয়ে যাবে CH3 মাইনাস যুক্ত H প্লাস। এই যে CH3 মাইনাস আমরা পেয়ে গেলাম, এই CH3 মাইনাসটা হয়ে যাবে আমার কার্বো অ্যানায়ন বা কার্ব অ্যানায়ন। তাহলে কার্ব অ্যানায়ন কাকে বলছি আমরা, একটু আমরা এখানে লিখি, যে আয়নে নেগেটিভ, যে আয়নে নেগেটিভ চার্জ যুক্ত কার্বন পরমাণু থাকে, কার্বন পরমাণু থাকে, তাকে কার্ব অ্যানায়ন বলে। তাহলে আমরা কি শিখলাম, পজিটিভ চার্জযুক্ত কার্বন পরমাণুগুলোকে, এগুলো যেগুলো ছিল সেগুলো কার্বোক্যাটায়ন, কিন্তু নেগেটিভ চার্জড উইথ কার্বন অ্যাটম তাকে কি বলা হবে কার্ব অ্যানায়ন। আমরা এবারে কার্বোক্যাটায়নের যে কার্ব অ্যানায়নের গঠনাকৃতি দেখব। গঠনাকৃতি এটি মনে রাখবে, এই যে কার্ব অ্যানায়ন আমরা দেখছি এটি কিন্তু sp3 সংকরায়িত। সংকরায়ন কেমন আছে, এর সংকরায়ন হয়ে গেল sp3 সংকরায়িত, এবং sp3 সংকরায়িত হয় এটা কেমন দেখতে হবে, দেখো C হাইড্রোজেন 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 আমরা করলাম, এখানে একটা নেগেটিভ চার্জ এবং এখানটাতে এইটি হয়ে গেল sp3 সংকরায়ন, এবং এটা হচ্ছে মিথাইল অ্যানায়ন CH3 মাইনাস, যেটা পেলাম CH3, C তিনটে H দেখতে পাচ্ছি, CH3 মাইনাস, এর নাম হয়ে গেল মিথাইল অ্যানায়ন। মিথাইল অ্যানায়ন এটি কেমন দেখতে, এটি হয়ে গেল ত্রিকোণীয় পিরামিডীয়। ত্রিকোণীয় পিরামিডীয়
তাহলে CH3 মাইনাস বা কার্বনায়ন মিথাইল অ্যানায়ন কেমন দেখতে? ত্রিকোণীয় পিরামিডীয়। এটি অনেকটা অ্যামোনিয়ার মতনই দেখতে। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু ত্রিকোণীয় পিরামিডীয়। কার্বোঅ্যানায়নের শ্রেণীবিভাগ। কার্বোক্যাটায়নের মতো কার্বনায়নগুলিও 3 প্রকারের হয়, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। এখানেতে যে কার্বনটিতে নেগেটিভ চার্জ আছে সেই কার্বনটিতে যদি একটি কার্বন জুড়ে থাকে তখন তাকে বলা হবে সেই কার্বনটাতে একটি মাত্র কার্বন থাকলে সেটা 1 ডিগ্রি হয়। তাহলে এটি হলো 1 ডিগ্রি কার্বনায়ন। এই কার্বনটি 2 ডিগ্রি কার্বনায়ন, কারণ এর সাথে দুটি কার্বন যুক্ত আছে, এবং এটি হলো 3 ডিগ্রি কার্বনায়ন। স্টেবিলিটির দিক দিয়ে দেখতে গেলে এখানে যেটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার ছিল, যেখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল সব থেকে বেশি স্টেবল এবং 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল সব থেকে কম স্টেবল। এখানে একদম তার উল্টা হবে। এখানে মনে রাখবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে সব থেকে কম স্টেবল এবং 3 ডিগ্রি কার্বনায়ন সব থেকে কম স্টেবল এবং 1 ডিগ্রি কার্বনায়ন সব থেকে বেশি স্টেবল। কেন? কারণ হচ্ছে এখানে CH3 মাইনাস একটা প্লাস I প্রভাবক গ্রুপ। তো CH3I গ্রুপ যদি ইলেকট্রন ঘনত্ব নিজের দিক থেকে দূরে ঠেলে দেয়, তাহলে এখানে নেগেটিভ চার্জের ঘনত্ব এই কার্বনটির মাথায় আরো বেড়ে যাবে। সুতরাং কি হবে? এই কার্বনটি আনস্টেবল হয়ে যাবে, এই নেগেটিভ চার্জের ঘনত্ব এখানে অনেক বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখছি যেখানে দুখানা প্লাস I ইফেক্টিং গ্রুপ আছে, এখানে এও ঠেলছে, এই কার্বন ঠেলছে, আবার এই কার্বনটাও ঠেলছে। তাহলে নেগেটিভ চার্জের ঘনত্ব এখানে আরো বেশি, এবং এইখানে আমরা দেখছি তিনটি প্লাস I ইফেক্টিং গ্রুপ আছে। তাহলে এই CH3 গ্রুপ নিজের দিক থেকে দূরে ঠেলে, এই CH3 গ্রুপ নিজের দিক থেকে দূরে ঠেলে, আবার এই CH3 গ্রুপও নিজের দিক থেকে দূরে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়। ফলে এই কার্বনের মাথায় ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেড়ে যায়। সুতরাং এই যে 3 ডিগ্রি কার্বোঅ্যানায়ন হয় যে সব থেকে কম স্টেবল, এবং এই যে 1 ডিগ্রি কার্বোঅ্যানায়ন হয় সব থেকে বেশি স্টেবল। এবং সব থেকে যদি বলি কোন কার্বোঅ্যানায়ন স্টেবল, তাহলে বলবো CH3 মাইনাস। আমরা এখানে আরেকখানা উদাহরণ নিয়েছি, CCl3 মাইনাস, CCl2H মাইনাস এবং CH2Cl মাইনাস। এখানে Cl মনে রাখবে মাইনাস I প্রভাবক গ্রুপ। ও কি করে? Cl মাইনাস ইলেকট্রন ঘনত্বগুলোকে নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে Cl মাইনাস ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেওয়ায় এই মাইনাস চার্জের ডিলোকালাইজেশন ঘটে 3টি Cl পরমাণুর মধ্যে। সুতরাং এই কার্বন পরমাণুতে ইলেকট্রনের ঘনত্ব কমে যায় এবং এটি বেশি স্টেবল হয়ে যায়। এখানে দুটি Cl পরমাণু ইলেকট্রন ঘনত্বকে নিজের দিকে টানতে থাকে এবং এখানে কেবলমাত্র একটি Cl পরমাণুই ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টানতে পারে। সুতরাং ডিলোকালাইজেশন অফ চার্জ বেশি ঘটে এই কার্বোঅ্যানায়নটিতে, এবং তাই স্টেবিলিটি হবে এর সব থেকে বেশি এবং স্টেবিলিটি এর সব থেকে কম। কার্বিন। যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন আছে এমন একটি কার্বন পরমাণু বিশিষ্ট প্রশম পরমাণু পুঞ্জকে কার্বিন বলে। আমরা কার্বোক্যাটায়নে দেখেছিলাম, কার্বোক্যাটায়নে CH3 একটা পজিটিভ চার্জ ছিল, তখন আমরা তাকে বলেছিলাম কার্বোক্যাটায়ন। যখন CH3 মাইনাস দেখেছিলাম তখন এটা ছিল কার্বনায়ন। এখন এখানে দেখব নো পজিটিভ চার্জ অর নো নেগেটিভ চার্জ, এবং মোট ইলেকট্রন থাকবে যোজ্যতা কক্ষে 6টি। এরকম স্পিসিসকে বলবো আমরা কার্বিন। কার্বিন কাকে বলে? যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন আছে এমন একটি কার্বন পরমাণু বিশিষ্ট প্রশম পরমাণু পুঞ্জকে কার্বিন বলে।
ছখানা ইলেকট্রন। কিভাবে ছখানা ইলেকট্রন হচ্ছে না, আমরা এখানে স্ট্রাকচারে দেখলে দেখব সি এইচ এইচ, এখানে একটা বন্ড মানে দুখানা ইলেকট্রন, দুইয়ে চারখানা ইলেকট্রন, আর ডট ডট দুখানা ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন হলো ছখানা, এক দুই, এই বন্ডে দুখানা আর এই বন্ডে দুখানা, মোট ইলেকট্রন হলো ছখানা। তাহলে ছখানা ইলেকট্রন বিশিষ্ট কার্বন পরমাণু, এবং যেটিতে পজিটিভ এবং নেগেটিভ কোনো চার্জ নেই, তাকে বলা হবে কার্বিন। কার্বিন দু ধরনের, সিংলেট কার্বিন এবং ট্রিপলেট কার্বিন। সিংলেট কার্বিনের হাইব্রিডাইজেশন sp2, কিন্তু ট্রিপলেট কার্বিনের হাইব্রিডাইজেশন হবে দু ধরনের হতে পারে, sp এবং sp2। সিংলেট কার্বিন, সিংলেট কার্বিনের আমরা ছবি আঁকার চেষ্টা করব। সিংলেট কার্বিন কৌণিক দেখতে, এবং হাইব্রিডাইজেশন আমাদের হবে sp2। ছবি হচ্ছে সি, একটাকে বিলো দ্য প্লেন আমরা দেখাচ্ছি, একটিকে অ্যাবভ দ্য প্লেন। তার সাথে এইখানে একটা লোব sp2 হয়, এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করবে। এখানে দুখানা ইলেকট্রন, এবং ফাঁকা পি কক্ষগুলোকে আমরা এইখানে দেখাচ্ছি। এই যে 1 এবং 2, এগুলো হচ্ছে ফাঁকা পি কক্ষক। তাহলে এটি হলো sp2 সংকরায়িত সিংলেট কার্বিন। ট্রিপলেট কার্বিন, ট্রিপলেট কার্বিনের sp2 হাইব্রিডাইজেশন। ট্রিপলেট কার্বিন সি হাইড্রোজেন হাইড্রোজেন, সিংলেট কার্বিন আমরা দেখছি একটা সিঙ্গেল লোবের মধ্যে দুখানা ইলেকট্রন, সেই জন্য সিঙ্গেল লোবের মধ্যে যেহেতু দুখানা ইলেকট্রন আছে তাই এটা নাম হলো সিংলেট কার্বিন। এখানে ট্রিপলেট কার্বিন আমরা দেখছি একক একক ভাবে এখানে কিন্তু ইলেকট্রনগুলো রয়েছে, তাই এটা হয়ে গেল ট্রিপলেট কার্বিন। ট্রিপলেট কার্বিনের এটা sp2 হাইব্রিডাইজেশন, এবং যদি sp দেখি তাহলে কার্বন স্ট্রাকচার কেমন হবে, একদম sp হবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে। এটা বিলো দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন, হাইড্রোজেন হাইড্রোজেন, একটা লোব উপর একটা নিচে, এরকম ভাবে একে, যেহেতু ট্রিপলেট তাই আলাদা আলাদা লোবের মধ্যে ইলেকট্রনগুলোকে দেখাতে হবে। তাহলে ট্রিপলেট কার্বিন দু ধরনের পেলাম আমরা, sp2 এবং sp হাইব্রিডাইজড। অ্যারাইন বা বেনজাইন, কার্বন কার্বন ত্রিবন্ধন আছে এমন অস্থায়ী অ্যারোমেটিক যৌগগুলিকে অ্যারাইন বলে। তাহলে অ্যারাইনে কি দেখছি আমরা, কার্বনের সাথে কার্বন ত্রিবন্ধন থাকবে এমন অস্থায়ী কিন্তু অ্যারোমেটিক যৌগ। উদাহরণ হচ্ছে বেনজাইন। বেনজাইনের স্ট্রাকচার, প্রথমে একটা বেনজিন রিং আঁকতে হবে। বেনজিন রিং এঁকে যে কোনো একটা, এখানে যে ডবল বন্ডগুলো আছে যে কোনো একটাকে ট্রিপল বন্ড করে দিলে এটা হয়ে যাবে বেনজাইন। এটার ইকুইভ্যালেন্ট একটা স্ট্রাকচার আমরা রাখতে পারি, অল্টারনেট পজিশনে ডবল বন্ড দিয়ে এইখানে যে ট্রিপল বন্ড আছে সেটাকে আমরা এইটিও কিন্তু একটি বেনজাইন, এবং এইখানে 60 ডিগ্রি কোণে নত sp2 অরবিটাল, এটা একটা sp2 এটা একটা sp2 এর মধ্যে 60 ডিগ্রি কোণে ওভারল্যাপ হয়েছে। অর্গানিক ক্লাসের আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল।